সুদর্শন মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে মাহাদি হাসান। আজকে আরো একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো যে সাম্প্রতিক সময়ে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা রিসিভ করেছে। পাশাপাশি জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা, জানতে চাইবো কিভাবে সেই সাফল্যের দৌড়ে সে পৌঁছলো এবং জানতে চাইবো ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে সে এত সহজেই আয়ত্ত করলো। আসুন আর দেরি না করে আমাদের কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলি। আপনার নামটা যদি একটু বলতেন। স্যার আমার নাম কায়েস লস্কর। আচ্ছা কায়েস, দেশ তো অনেক ছিল, জাপান কি কেন চয়েস করলেন? স্যার জাপান আমি মনে করি স্যার এখন ভিসা রেশিও ভালো আলহামদুলিল্লাহ, প্লাস হচ্ছে গিয়ে জাপানের সেফটিটা অনেক আচ্ছা ভালো। আপনি জাপানে গিয়ে আপনি কি করার ইচ্ছা পোষণ করেন? কায়েস, কি নিয়ে পড়াশোনা করবেন? স্যার আমি আইটি নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, এখন জাপানে পড়াশোনা শেষ করার পরে আপনার কি বাংলাদেশে আসার ইচ্ছা আছে? স্যার ইন ফিউচারে সবাই এক সময় বাংলাদেশে আসবে, আমারও প্ল্যান সেটাই, কিন্তু এটা তো মরার আগে আসে, সবাই বুড়া হয়ে না, গেছে। এর আগে আসবো আমি। আচ্ছা ঠিক আছে। আসার পর কি কোনো এজেন্সি বা কিছু দেওয়ার ইচ্ছা আছে কায়েস আপনার? না স্যার, আমার ব্যবসা করার ইচ্ছা আছে। না, এটা একটা ব্যবসায়ী কিন্তু। না, এজেন্সির ব্যবসা আর কি দেওয়া আচ্ছা ঠিক আছে। আচ্ছা কায়েস, এখন আমরা তো আপনাকে ধরেন অনেক ভাবে সাহায্য করার চেষ্টা করছি, যেমন আপনার পেপার প্রসেস করার চেষ্টা করছি, ব্যাংক সাপোর্টের কথা বলি, এমবাসির ফাইল প্রসেস, ট্যাক্স এর ব্যাপারে কোন একটা জায়গায় কি আপনার এটা মনে হয়েছে যে আসলে আমরা আন্তরিক ছিলাম না? না স্যার, এরকমটা আমার মনে হয়নি। আচ্ছা, এখন কায়েস অনেক সময় যেটা হয়েছে, যেমন জাপানের ব্যাপারে আপনাকে অনেক কথা বলছি, কারণ খরচের যে ব্যাপারটা এটা অনেক সময় কন্ট্রোলে থাকে না, কারণ পেন ফেয়ার মানে টিউশন ফি অনেক সময় একটু ওঠানামা করতে পারে। এমনি যে যে জিনিসগুলো বলছে এর বাইরে কি আপনাকে এমন কোনো সিগনিফিকেন্ট প্রবলেমে পড়া লাগছে যেটা আপনার মনে হয়? কারণ সার্ভিসের ইমপ্রুভমেন্টের একটা ব্যাপার থাকে কায়েস, যেমন এই জিনিসটা যদি স্যার অ্যাড করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো ফিউচারে। এমন কোনো মানে পরামর্শ কি আপনার আছে যে আমাদের এই জিনিসটা একটু ঠিক হওয়া দরকার? না স্যার, আমি এখন পর্যন্ত এরকম কিছু দেখিনি। আচ্ছা, যদি ইন ফিউচারে যদি মনে হয় যে সাজেস্ট করা দরকার তাহলে অবশ্যই। এখন শেষ প্রশ্ন কায়েস, মনে করেন যেসব শিক্ষার্থীরা জাপানে যাওয়ার কথা ভাবতেছে বা যারা এখন পর্যন্ত সন্দিহান, তাদেরকে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আর কি? স্যার তাদের জন্য পরামর্শ হচ্ছে, যদি কেউ যেতে চায় তাহলে ভাষাটা আসলে কঠিন কিছু না স্যার। একজন স্টুডেন্ট যদি প্রপারলি 2 মাস সময় দেয়, আমি মনে করি স্যার N5 আর জেল3 স্যার কভার করতে পারবে। তো অনেকে ভাবে যে জাপানি ভাষা অনেক কঠিন, আসলে এরকম কিছু না। জাপানি ভাষা অনেকটা আর কি বাংলা ভাষার মতোই দেখা যাচ্ছে যে ইউজ করা যায়। তো স্টুডেন্টরা পারবে স্যার, চেষ্টা করলে 2 মাস চেষ্টা করলে সম্ভব। যাক, আমরা দোয়া করি কায়েস আপনি যে উদ্দেশ্যে জাপানে যাচ্ছেন উদ্দেশ্য পূরণ হোক, আপনার একটা সফল মানুষ হিসেবে জাপান অথবা বাংলাদেশে অবস্থান করেন। সুদর্শন মানে আপনারা শুনলেন আমাদের কায়েসের অভিজ্ঞতার কথা, এবং আমরা সবাই মানে কায়েসের জন্য দোয়া করি যাতে কায়েস তাদের লক্ষ্যে পৌঁছতে পারে এবং দেশের একটা ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। পাশাপাশি যারা আপনারা জাপানে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনারা একজন সফল স্টুডেন্ট হিসেবে কায়েসের মতো আমাদের ইন্টারভিউ স্টেজে এসে দেখা হবে। তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।